খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি আমি ঝিনুক পাকোয়ান পিঠার রেসিপি নিয়ে। এটা তো অসম্ভব মজার, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে, বুঝতেই পারবে তাহলে কতটা সুন্দর আর একদম ইউনিক রেসিপি। খুব সুন্দর, মানে যতটা বানানো সহজ খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তাই শীতের সিজনে এই পিঠা বানানোর একবার রিকোয়েস্ট রইল আমার। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ঝিনুকের মতো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি গ্যাস ওভেনে নিয়ে নিয়েছি একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 3 কাপ জল। এখানে আমি বাটিটা সমান নিয়েছি, যে বাটিটা মানে মাপটা ঠিক রাখতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু দুর্দান্ত হবে। তাই আমি এই বাটি সমান 3 বাটি নিয়ে নিয়েছি জল। তো জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো কোরানো নারকেল। নারকেলটা জলের সঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে। এরপর জলটা যখন খুব সুন্দরভাবে ফুটে আসবে, তো দেখো ফুটে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ, ওই বাটিরই সমান 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো ওই বাটির সমান হাফ বাটি চালের গুঁড়ি। এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে জলের সাথে মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, লো টু মিডিয়াম আঁচের মধ্যে এটাকে করতে হবে, আর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এটা একটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে। তো মিক্স করতে করতে দেখেই বুঝতে পারছো জলটা অনেকটা সোপ করে নিয়েছে। তো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো একটা পর্যায়ে ডো হয়ে যাবে দেখো, আর প্যান থেকে উঠে চলে আসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এটাকে একটা আমি বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ ঘি নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, মানে ডোটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো খুব সুন্দরভাবে ডলে ডলে মেখে নিয়ে ঠিক এইরকমভাবে করে নিয়েছি, একদম স্মুথ। এরপর এখান থেকে ছোট ছোট লেচি বের করে নেবো আমি। আর লেচিটাকে বের করে ঠিক এইরকমভাবে শেপ দিয়ে দেবো, মানে একটু লম্বাটে ছোচালো টাইপের হবে। তো ঠিক এইরকমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো। প্রথমে হাতে করে গোল করে নিচ্ছি, তারপরে একটু লম্বা করে নিচ্ছি, একটু ছোচালো করে নিচ্ছি। তো আর একটাও আমার রেডি হয়ে গেছে। তো দেখো, দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি। তো সেমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি, আর সবগুলোই কিন্তু আমি এইরকমভাবেই রেডি করে নিয়েছি। তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে, আর কতগুলো হয়েছে। তো এই ঝিনুক পিঠা তৈরি করতে গেলে লাগবে চিরুনি। এই চিরুনিগুলো কিন্তু মাথা চুল আঁচড়ানো নয়, এটা হচ্ছে নতুন চিরুনি। এটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরও দেখো বন্ধুরা আমি কেমনভাবে কাজটাকে করছি। প্রথমে এইরকমভাবে একটা নিয়ে নিয়েছি লেচি, এরপর ঠিক এইরকমভাবে করে নিতে হবে। এরকম করে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু এটা ঝিনুকের শেপ নিয়ে নেবে। তো দেখো ঠিক এইরকমভাবে কাজটাকে করতে হবে।
একটু সাবধানে করতে হবে, দু একটা হয়তো খারাপ হতে পারে, কিন্তু এরকমভাবে ধৈর্য সহকারে করলে সবগুলো কিন্তু পারফেক্ট হবে। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি। তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে চিরুনিটাকে নিয়ে একটু চাপ দিতে হবে। আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। তো আরও একটাও রেডি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার অর্থে। তো একটা চিরুনির মধ্যে এটাকে রাখতে হবে, আর অন্য চিরুনি দিয়ে একটু টেনে টেনে এটাকে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো ঠিক এইরকমভাবে করে নিচ্ছি একটু চাপ দেওয়ার পরই। তো রেডি হয়ে গেল। তো আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ঠিক এইরকমভাবে করতে হবে কাজটাকে। তো আবার একটা দেখাচ্ছি, সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম। এরপর দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো খেজুরের পাটালি গুড়। তো পাটালি গুড়ের মধ্যেই দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এখানে কোনো চ্যাটের সেরার কোনো প্রয়োজন নেই, নর্মাল সেরা রেডি করে নিতে হবে, মানে গুড়টা গলে গেলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখো গুড়টা খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে, আর শিরাটা বেশ ফুটেও উঠেছে। তো শিরা এবার রেডি হয়ে গেছে, শিরাটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা বেশ হাই ফ্লেমে গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে সেই পিঠাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো, আর সুন্দরভাবে ভেজে নেব। আর তেলটা কিন্তু খুব গরমই রাখতে হবে, না হলে এই পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এইগুলো মানে ভাজা হচ্ছে, আর যেহেতু এটা হাই ফ্লেমে দিয়েছি তার জন্য এটা খুব সুন্দরভাবে হচ্ছে, এটা ভেঙেও যাচ্ছে না। তো বন্ধুরা দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো তেল ঝরিয়ে দেখো তুলে নিচ্ছি। এরপর এটাকে ডাইরেক্ট আমি সেই শিরার মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু ডুবিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে। সেম পদ্ধতিতে বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা বাকিগুলোকেও কিন্তু
এই শিরার মধ্যেই দিয়ে দিতে হবে। আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এরপর দেখো যেটা লাস্টে ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়ে একটু উল্টো পাল্টা করে নিয়ে এগুলোকেও তুলে নেবো। আর এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতেও পারবে 10-15 দিন ধরে। আর একদম বাইরে থেকে ক্রিসপি আর ভেতরে একদম দারুণ দুর্দান্ত খেতে। অবশ্যই এই রেসিপিটাকে বানাবে। তো চলো এগুলোকে আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এক এক করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর লাগছে সবগুলোকেই দেখতে। দুর্দান্ত এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানানোর রিকোয়েস্ট রইল। এই শীতের সিজনে অবশ্যই এই পাকোয়ান পিঠাটা বাড়িতে বানাবে আর সবার সঙ্গে উপভোগ করবে। দেখো বন্ধুরা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো আবারও একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটাই পিঠা কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।